কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করেন, তার খলিফা তার পাশে বসা। খলিফাকে ডাক দেয়া বলতেছেন, খলিফা, ও খলিফা, আমি যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলার ডাক যখন চলে আসবে, ফেরেশতা যখন আমার সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, যখন আমাকে আমার ভিতর থেকে বের হওয়ার জন্য বলবে, ও আমার খলিফা, যখন আমার লাশটা ফলায় রাখবা, খাটের মধ্যে শোয়ায় রাখবা, আমাকে যখন জানাজার জন্য মাঠে নিয়ে যাইবা, খবরদার খবরদার একজন মুসলমান দিয়ে আমার জানাজা পড়াইবা। বলেন কি দিয়া? জোরে বলেন কি দিয়া? একজন মুসলমান দিয়া জানাজা পড়াইবা। শুধু মুসলমান হইলে হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون.
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين هم يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে জোরে সোরে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জোরে সোরে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله दिन के सूरज डूब रही है हम लोगों की सामने राज महशर का जवाब दूं मुस्तफा की सामने बलगल आला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि नसीमा बाद है जहां गुजर कुन जाहे आलम मोहम्मद रा खबर कुन बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهدل دلنه انوافل फुलनगी जिस फुल में बू नहीं ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যে তু মেরা, যে তু মেরা, তু সব মেরা, जो तू मेरा तू सब मेरा, फलक मेरी ज़मीन मेरी, जो तू नहीं मेरा तू कोई उसे नहीं मेरी। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। या इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदक़ा रहमतल लिल आलमीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मदबूद फखरुल अव्वलीन, नमूबुहम के दुनिया जुद बाश, बहर काले के बशीबा खुदा। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব প্রতিহার বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 22তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর, দূর দূরান্ত থেকে আগত আইম্মাল মাসাজিদ, আমার সম্মুখে মুরব্বী বাবারা, যুবক ভাইরা এবং পর্দারের মা বোনেরা, সকলকে আমি আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনের মাহফিল দিয়েছে, তাই জন্য কি আপনারা রাগ হয়েছেন? তাহলে সালামের উত্তর দিয়ে একদম মনে হয় কঠিন রাগ হয়ে বসে আছেন। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি? আমি তো সুন্নাত আদায় করলাম, আপনারা তো সকল উত্তর দিলেন না। আমি আরেকবার একটু সালাম দেই, আপনারা জোরে সোরে উত্তর দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মহান শানওয়ালা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে রব্বে কাবা, কাবার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল ইশা আদায় করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়া থেকে আমাদেরকে বিতরিত রেখে তারই আলোচনা, তার হাবিবেরই আলোচনা, কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য, বলার জন্য, কিছু আমল করার জন্য ওই রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই সকলের অন্তর থেকে, অন্তরের স্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই দিনটা আগামীকাল থাকবে না, কথা বলেন। এই মজমা ইচ্ছা করলেও জমাইতে পারবে না, এই স্টেজ ইচ্ছা করলেও রাখতে পারবে না, যতই ইচ্ছা করুক। আর এই মজমা আগামীকাল রাখতে আপনি খুঁজে পাবেন না এখান থেকে। একদিন আগে এই রাতটা ছিল হলো প্রাইমারি স্কুলে, এই মাঠটা ছিল প্রাইমারি স্কুলের মাঠ বা মসজিদের মাঠ, কিন্তু আজকে এই মাঠটা হয়েছে জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আর আজকে এই মাঠ থেকে যারা বিতাড়িত, তারা কি থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ভাই, এটা আমার কথা না,
এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আল্লাহর রাসূলের কথা। আপনারা যদি মনে করেন যে আমরা মন গড়া কথা বলি, তাহলে আপনাদের ধারণা ভুল। তবুও দেখবেন আমাদের ভিতরে ওই চিন্তা ভাবনা নাই। কিছু লোক এখনো সেই টি স্টোরে বৈশা ধুমা ছাড়তেছে, কেউ গরম চা মাত্র হাতে নিছে, কেউ হালিমের অর্ডার দিছে, বিভিন্ন কাজকর্ম তারা ওদিকে সইরা আছে। এখন তারা মনে করে আমি তো ইচ্ছা হলেই প্যান্ডেলে যাইতে পারি, এটা মনে করে কিনা? কথা বল না কেন? তারা মনে করে যে আমি ইচ্ছা হইলেই প্যান্ডেলে যাইতে পারি, কিন্তু তারা জানে না যে আল্লাহ ওদেরকে সরাই রাখছে, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে কি করছে? সরাই রাখছে। কপাল পরা বুঝে না, মনে করে যে আমি সইরা আছি। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার ইবাদত যাকে মনে চায় তাকে দিয়ে করাই। কথা বল না কেন? অফিসের মালিক তার কিছু গুরুত্বপূর্ণ কাজ কাকে দিয়ে করাবে? সব থেকে তার যে আপনজন, ঠিক না? কথা বল না কেন? যে কেউ অফিসের মালিক অনুমতি দিবে না, অর্ডার দিবে না যে গোপন কাজগুলা, সম্মানী কাজগুলা, যে কাজের পরে অনেক বড় তার জন্য উপহার, ওই কাজগুলা সাধারণ মানুষকে দেবে না, যাকে মহব্বত করে তাকেই দিবে। বলে আল্লাহ তাআলা এই কাজ, এই মাহফিল, এই মজলিস সকলের নসিবে রাখে নাই। যাদেরকে মহব্বত করতেছে, যাদেরকে ভালোবাসতেছে, তাদেরকে এই ডাইকা ডাইকা ফেরেশতারা এখানে বসাইতেছে। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা দুনিয়ার মানুষ সামান্য একটা বিল্ডিং কইরা উপর একটু ছাদ দিয়া মনে করতেছে আমি বড় শাহামশাহ হয়ে গেছি। কি কন? মনে করে আমি শাহামশাহ হয়ে গেছি। আপনারা সকলে মাকড়সা চিনেন? মাকড়সা চিনেন? মাকড়সা ঘর বানায় কোথায়? উপরে ছাদের সাথে, টিনের সাথে। যখন মাকড়সা ঘর বানায় তখন তো আমেরিকা থেকে মাকড়সা ইঞ্জিনিয়ার নিয়ে আসে, ঠিক না? কথা কন? আমেরিকা থেকে না আনলে তার ভারত থেকে আনে ইঞ্জিনিয়ার, আনলে ঢাকার একজন ভালো সরকারি ইঞ্জিনিয়ার নিয়ে আসে, ঠিক না? তাও না, গ্রাম থেকে একজন মিস্ত্রি ডাক দেয় যে আমি ঘরটা কিভাবে করবো একটু বলে দাও, আর একটু সরাই দেন, বলে কাউকেই ডাক দেয় না, সে নিচ থেকে একটা ঘর বানায়, ঠিক না? ঘর বানিয়ে ঠিক মাঝ বরাবর সেখানে বসে। আর রাত্রে যখন বাতির আলোতে কিছু মশা মাছি কিছু পোকামাকড় আসে তো ওই জালে বাঁধে, ঠিক না? তো বাঁধার পরে মাকড়সা মনে করে যে আমার মতো এত শক্তিশালী ঘর কারই আছে, এত বড় বড় জিনিস শিকার করতেছি আমি। কথা কর না কেন? তার কাছে তো বড় জিনিস। বলে মাকড়সা যখন বৈশা বৈশা শিকার গুলো করতে থাকে, যখন বাড়ি মেহমান আসবে, আমার ঘরে কি আসবে ভাই? মেহমান আসবে। তখন যখন ঘর পরিষ্কার করতে হবে, আমি রাশিয়া থেকে মিসাইল ভাড়া করি, ঠিক না? ঠিক, রাশিয়া থেকে মিসাইল ভাড়া করি না? তাও না, তাহলে কমপক্ষে তো ইন্ডিয়া থেকে 2টা ট্যাঙ্ক নিয়ে আসি যে ভাঙতে হবে মাকড়সার বাসা। তাও না, তাই ঢাকা থেকে আমরা ক্যান্টনমেন্ট থেকে কিছু ভালো রাইফেল নিয়ে আসি যে মাকড়সার সাথে যুদ্ধ করতে হবে, সেটাও না। বলে আমরা ঘরে সলার ঝাড়ু ব্যবহার করি, তাও না। ফুলের যে নরম ঝাড়ু আছে না, কথা কন না কেন? ওই ফুলের নরম ঝাড়ু দিয়ে আমরা লাড়া দিই, আর মাকড়সার ভাষা ভাইঙ্গা চুরমার হয়ে যায়, ঠিক না? আর মাকড়সা কোথায় পলাবে? জায়গা খুঁজে পায় না। আপনারা শুনেছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বড় বড় কোটিপতিরা, সুপারস্টাররা বসবাস করত। তারা ওই মাকড়সার মতো বাসা বানায় মনে করছে আমাকে ধ্বংস কি করে। কথা বললে কেন? আমাদের ধ্বংস কি করে? ওরা জানতো না যে রব্বে কাবা বৈশা আছে। ফেরাউনের এত বড় বাহিনী ধ্বংস করে দিছে, আব্রাহার এত বড় হস্তি বাহিনী ধ্বংস করে দিছে। তোমার মতো লস অ্যাঞ্জেলেসে বসা আল্লাহ তাআলা ধ্বংস করতে মিনিট লাগছে কোন? বলে 6 মাস বৈশা গাজার যে অবস্থা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় সেখানের অবস্থা করছে, ঠিক কি না?
বলে যত বড় মাতবাড়ি দাও কোনো লাভ, ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে সব। এই জন্য ঘর যেমনই বানান, যতই সিকিউরিটি রাখেন, ঘরের চারিপাশে আপনি সিসি ক্যামেরা বসায় রাখেন, আপনার খাবার দিনে 7 বার ডাক্তার চেক করে তারপরে খাওয়াক না কেন, যদি আজরাইল আসে ওখান থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। কারণে। এই জন্য মূল কথা হলো এই মাহফিল থেকে সরে সরে থাকা যাবে, নামাজ থেকে সরে সরে থাকা যাবে, কথা বল না কেন, ইসলামিক কাজ থেকে সরে সরে থাকা যাবে। কিন্তু যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে ভাই, ওখান থেকে সরে থাকার কিন্তু গতি নাই, কথা কন, নাই, কোনো কাজ- কোনো গতি নাই। আজকে উসিলা দিলেন, ভাই চলেন না একটু আলোচনা শুনে আসি, ভাঙ্গা ভঙ্গা গলালে কি আলোচনা করে দেখি না, একটু শুনে আসি। বলে ভাই সময় নাই, একটু কাজ আছে তো একটু কাজে যাইতেছি। যখন হাজির হয়ে যাবে মালাকুল মাউত, যে আপনাকে আল্লাহ তাআলা ডাক দিছে, যাইতে বলছে, ভাই জমির ধানটা পাকছে, একটু সময় দেন, ধান কয়টা খালি কাইটে গোলায় উঠাই, সময় তো দিবে, ঠিক না, কথা কন। দেবে না। আজরাইল বলবে ঠিক আছে, আপনার একলা দরকার নেই, লোকে তো 20 জন ফেরেশতা দিয়ে দিন, তাড়াতাড়ি হইব না নাকি, লগে 20 জন ফেরেশতা দিয়ে দেয়। বলে কোনো গতি নাই। এখন আমাদের যে এই পাড়ি দিতে হবে, এই জমিন পাড়ি দিতে হবে, অপরে যে গিয়ে আমরা থাকবো, মুমিনের খাতায় আমার নাম উঠাবো, মুমিনের লিস্টে আমার নাম উঠাবো, এই জন্য কিছু করণীয় আছে কিনা বলেন, কথা কর। এই দেশের মানুষ কিন্তু পজিশনের জন্য পাগল। যে কাজই করুক না কেন তার পজিশন দরকার। কি দরকার? বলে তার দল ক্ষমতা থেকে চলে গেলে মাইর খায়, গুতা খায়, জেলে যায়, রিমান্ডে যায়, বের হয়ে একটা পজিশনের আশায়, ঠিক না, যে তার একটা পজিশন তৈরি হবে। বলে দেশের মানুষ মেম্বার হওয়ার জন্যই পাগল থাকে, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল থাকে, কেউ বা এমপি হওয়ার জন্য পাগল থাকে, কেউ বা আবার মন্ত্রী হওয়ার জন্য পাগল থাকে। আর কিছু লোকও কিন্তু জমিনে এমনও আছে যে আল্লাহর পাগল হওয়ার জন্য থাকে, কথা কর। থাকে। সবাই ক্ষমতা চায় না, কিছু লোক চায় যে আমি আল্লাহ তাআলার সামনে দামি হয়ে দাঁড়াবো, মুমিনের খাতায় আমার লিস্ট রাখতে হবে। বলে কাকে দেয় এই ক্ষমতা? প্রেসিডেন্ট কাকে দেবে এই ক্ষমতা? বলে কাকে? যে ত্যাগ তিরীক্ষা করছে যখন তার দল ছিল না, তখন বিভিন্ন জায়গায় গোপনে গোপনে দলের দাওয়াত দিছে, বিভিন্ন কথা মানুষকে বুঝাই গেছে, তাকে এই ক্ষমতা প্রেসিডেন্ট দিবে, ঠিক না, এই ক্ষমতা তাকে দিবে। বলে আমার আল্লাহ বলতেছে আমার মুমিন হইতে হলে কিছু গুণ দরকার হবে। কি হবে? কিছু, ভাই যে কোনো মানুষ মুমিন পরিচয় দিলেই তো হবে না। দেখবেন কিছু গাধাদেরকে চার দোকানে পাওয়া যায়, চা টানে বিড়ি টানে আর কয় ভাই নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ভালো আছে, নাউজুবিল্লাহ কর। আরে তুই তো মুনাফিক, তোর ভিতরে ঈমান আছে, তুই নামাজ না পড়স ঈমান আছে, এটা তুই বলতে পারলি, সেটা মেনে নিলাম। যে ঈমান তোকে আযানের পরে দোকান থেকে, বাড়ি থেকে, হাট থেকে, ঘাট থেকে, ক্ষেত থেকে মসজিদে আনতে পারো না, সেই ঈমান থেকে কবর থেকে জান্নাত পর্যন্ত কিভাবে নিবে? কথা বলেন না কেন? না, ভিতর ভালো আছে, কোনো কায়দা নাই। কিভাবে ভিতর ভালো আছে? ভিতর ভালো থাকলে তো নামাজই বলতে, নষ্ট হয়ে গেছে কি নামাজ পড়ছ। কিছু লোক আবার এর মাঝখানে মুমিনও দাবি করে, নাম আব্দুর রহমান, নাম আব্দুস সাত্তার, নাম আব্দুল্লাহ, বিশ্বের সেরা নাম, ইসলামের সব থেকে নাবিতের সেরা নাম আব্দুল্লাহ, একক নামাজে খুঁজে পাওয়া যায়, কথা বল না কেন? নামের অর্থ আর আমিন, বিশ্বাসী, পরে বলাই মসজিদে ঢুকান যায় না, নাম রাখছে, নাম রেখে জান্নাতে যাবা। এই কারো উদ্দেশ্য করে বলতেছি না, যদি কষ্ট পান পা ধরবো, মাফ করে দিবেন, এটা কথা, সত্য কথা। বলে ঈমান মুমিন কে হবে? তার কিছু গুণে গুণান্বিত হতে হবে, কিছু গুণ ধারণ করতে হবে তার মধ্যে, কিছু গুণ ধারণ করতে হবে তার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের সামনে নাজিল করেছেন, সূরা
সংখ্যা কয়টা বলেন তো আপনারা? দেখি বলতে পারেন কিনা? কোরআনে সূরা কয়টা? জোরে বলেন কয়টা? 114টা। 100 কয়টা? 14টা। তারই ভিতর থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনরা কিভাবে ওয়ারিস লাভ করবে জান্নাতের, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস লাভ করবে, এইটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমার আব্বাকে আমি চিনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আব্বাকে আমি চিনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আব্বাকে রূহ পিতাকে আমি চিনি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার আব্বার প্রথম বাড়ি ছিল কোথায়? জান্নাতে। কথা বলেন কোথায়? জান্নাতে। যখন সে শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় একটা ফল খাইছে, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু বাড়ি কোথায় ছিল? আবার জান্নাতে দাখিল করছে কিনা? আবার করছে, আল্লাহ মাফ করছিল। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে যখন বলতেছিল, মালিক আপনার কথা বলি নাই, আপনার হুকুমকে অমান্য করেছি, আপনি নিষেধ করেছেন তবুও গিয়েছিলাম। আল্লাহরে ভুল করে ফেলেছি, নিজের উপরে জুলুম করে ফেলছি, নিজের নফসের উপরে জুলুম করছি। রব্বানা, আয় আমার প্রতিপালক, যালামনা, জুলুম করে ফেলছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লাতাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। আল্লাহ মাফ করছে না? এখন যেহেতু আমরা তাদের সন্তান, আমাদের বাবা যেহেতু জান্নাতের বাসিন্দা ছিল, তাহলে ওয়ারিস সূত্রে জান্নাত আমাদের দরকার আছে না? কথা বলেন না কেন? বাপ সম্পদের মালিক হয়ে গেছে, দাদা সম্পদের মালিক ছিল, আমার বাবাকে এক নামে মানুষ চিনত, আমার বাবাকে মানুষ এক নামে চিনত, সেখান থেকে আমি সম্পদের ওয়ারিসে মালিক হয়ে গেছি। এখন আমার আব্বা জান আদি পিতা জান্নাতে ছিল, সেখান থেকে আমারও জান্নাত দরকার আছে কিনা বলেন? জান্নাতের ওয়ারিস হওয়া লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিতেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। যখনই কোরআন তেলাওয়াত শুরু করবা, সাথে সাথে প্রথমে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানাহ চাবো কার কাছে? কথা বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গিয়েছেন। কি হয়েছেন বলেন? সফলতা অর্জন করছেন মুমিন। কি অর্জন করছেন? সফলতা অর্জন করছেন কে? মুমিনগণ। আমাদের দেশে যদি, আমাদের গ্রামে যদি 2-3 জন আব্দুর রহমান থাকে, একজনে খবর নিয়ে আসছে বাড়ির কাছে, এই জানো আব্দুর রহমান বাজারের মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে আমাদের মুখ থেকে বের হবে কোন আব্দুর রহমান? কথা বল না কেন? আব্দুর রহমান কয়জন? 3 জনই ধরলাম। কোন আব্দুর রহমান? তার পরিচয় তো বলো নাই। সে কি কাজী গোষ্ঠীর না মেঘদা গোষ্ঠীর, না হাওলাদার, না ব্যাপারী? তার তো পরিচয় বললা না। বুঝলাম আব্দুর রহমান অ্যাক্সিডেন্ট করছেন, যখন তার পরিচয় বলবে, গুণ বলবে, তখন চিনতে পারবে। কথা বল না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গিয়েছেন। তাহলে কোন মুমিন? প্রশ্ন আসে কিনা বলেন? কথাগণ প্রশ্ন আসে না যে কোন মুমিন? কে সেই মুমিন যে সফল হয়েছে?
আল্লাহ তাআলা তার পরিচয় আবার কোরআনের মধ্যে তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন, তার পরিচয় তুলে ধরছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদের সেই পরিচয় তুলে ধরছেন। এক নাম্বার গুণ, যারা ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি করে? হুম ফি সালাতিহিম খাশিউন, কার জন্য আদায় করে? জোরে বলেন, কার জন্য? মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজকে আদায় করে, নামাজকে জমিনের মধ্যে কায়েম করে। আয় আল্লাহ, আপনি আমাকে জমিনের মধ্যে বানাইছেন, যদি আমি আপনার হুকুম পালন না করি আপনি কিয়ামতের ময়দানে আমাকে ধরবেন। নামাজের সময় হয়ে গেছে, আযান হয়ে গেছে, যদি আমি এখনো ঘুমাই, যখন আমার জানটা সকালে বের হয়ে যাবে, আমি কিয়ামতের ময়দানে ফজর কাজা হিসেবে দাঁড়ায় যাব। ঠিক কিনা বলেন? মুমিন হলো তারা যারা নামাজকে ইহতিমামের সাথে আল্লাহ তাআলার ভয়ে খুশু খুজুর সাথে আদায় করে, তারা হলো মুমিন। প্রকৃত মুমিন তারা যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকে পাওয়ার জন্য আদায় করে। করেন তো নামাজ আদায় কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আদায় করতে হবে ভাই, কাউকে দেখানোর জন্য না। আসরের সময় বের হয়েছি, দোকানে বসে একসাথে চা খাইছি, কিছু লোক নামাজে যাইতেছে, দেখা দেখি এখন নামাজে যাওয়াই লাগে। কথা বল, আনলে বলবো যে আরে কত বড় লোক, কেমন লোক, লগের সবাই নামাজে গেল কিন্তু এই মুনাফিকটা নামাজে গেল না, এখন চোখের লজ্জায় পেরে মসজিদে গেছে। ওই নামাজ আল্লাহ তাআলা বলে দরকার নাই, তোমার ওই নামাজ আমার দরকার নাই, যে পর্যন্ত খুশু খুজুর সাথে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারবা, ওই নামাজ আমার দরকার নাই। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? যারা বলেন কয়টা? 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার, যার জন্য আমরা সবাই পাগল, ফজরের সময় আযান হয়ে যায়, আমি যাই বাজারে, মোকামে যাই, পাইকারি মাল আনার জন্য, নামাজ পড়ার কথা মনে থাকে না। কেন? বলে একটু জীবিকা নির্বাহের জন্য, স্ত্রীকে একটু ভালো খাওয়ান দেওয়ার জন্য, ছেলে সন্তানকে একটু ভালো খাওয়ানোর জন্য, নিজের জিন্দেগিকে একটু ভালো করে চলানোর জন্য। আরে ওই মগাই বোঝে না যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওর রিজিক সীমাবদ্ধ রাখছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি বান্দাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার হলো তার জিন্দেগির রিজিকের পেরেশান দূর করে দিব। সুবহানাল্লাহ। রিজিক কি শুধু খাওন? কথা কন না কেন? শুধু খাবার রিজিক নয়। রিজিক হলো আপনার জীবনে চলতে ফিরতে, আপনার জামা, আপনার শরীরের লেবাস, আপনার ভালো একটা ঘর, আপনার গুণবতী একটা স্ত্রী, ওটা আপনার রিজিকের মধ্যে। যখন আপনি এই নামাজকে ছাইরা দিবেন, ওই রিজিক আপনাকে সংকীর্ণ করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তুমি রিজিক নিয়ে পেরেশান, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক নিয়ে কোনো পেরেশান হয় না, তুমি যদি আমার হুকুম পালন করো, আমি আল্লাহ আমাকে যদি খুশি করতে পারো। পাখি যেমন সকালে ঘর থেকে খালি পেটে বের হয়, পাখি জানে না তার রিজিক কোথায় আছে, উঠতে উঠতে যে এক জায়গায় বসে রিজিক কালেক্ট করে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার হুকুম তুমি পালন করবা, পাখির মতো তোমার জানতে হবে না তোমার রিজিক আমি কোথায় রাখছি। দেখবা আস্তে আস্তে করে তোমার রিজিক তোমার দরজায় চলে আসবে। সুবহানাল্লাহ। দরকার নেই রিজিক তালাশ করা। 1 নাম্বার গুণটা কি বলেন? ইহতিমামের সাথে নামাজ কি করা? আদায় করা। ইহতিমামের সাথে
আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন কারা, জারনি মুমিন কারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা কম্পন করে ওঠে, থরথর করে কেঁপে ওঠে, ভয়ে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার ওই নামের ইসমাত, নামের শান সে সহ্য করতে পারে না, তাকেই বলা হয় কি বলেন? মুমিন। কথা বলেন, কাকেই বলা হয়? মুমিন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন। জগৎ বিখ্যাত কি ছিলেন? তাবেঈ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুবরণ করার পরে ওই এলাকার একজন আলেম স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আলেম বলতেছে, যেমন না ইবাদত করছেন, আল্লাহ তাআলা জান্নাতটাও আপনাকে ওইভাবেই দিয়েছে। যেমন আল্লাহ তাআলা রাজি করছেন, জান্নাতটা ওইভাবে পাইছেন। ইবনুল মুবারক ডাক দিয়ে বলতেছে, না না, যেমন ইবাদত করছি জান্নাতটা এরকম পাই নাই, আমার থেকেও বড় জান্নাত, দামি জান্নাত পেয়েছে আমার ঘরের সামনের কামান। কে পাইছে? ঘরের সামনের কামান। বলেন, বলে কি আপনার ঘরের সামনের কামান কিভাবে আপনার থেকে বড় জান্নাত পায়? যেমন বলে, একজন মন্ত্রী থেকেও একজন মেম্বার বড় চেয়ার পাইয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হিসাবটা কেমন? একজন মন্ত্রী থেকেও একজন মেম্বার বড় চেয়ার পাইয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক হাজারো মন্ত্রী, হাজারো প্রেসিডেন্ট এক জায়গা করলে আব্দুল্লাহ ইবনুল মুবারক হবে। লোকটার ঘুম ভাঙা পেরেশান হয়ে গেছে। কি কোন, কিভাবে সম্ভব আমার এত বড় জান্নাত পেয়ে গেল? পরের দিন সকালে সূর্য উঠতে দেরি, লোকটা পাগল হয়ে গেছে। কামারের ঘরের সামনে দাঁড়িয়ে দরজা নক করছে, ঘরে কেউ আছেন কিনা? বলে, ভাই কে? বলে, আমি একটু আসছিলাম আপনার স্বামী সম্বন্ধে কিছু তথ্য আবিষ্কার করব। বলে, কি আবিষ্কার, কি তথ্য চান? বলে, আপনার স্বামীর ভিতরে এমন কোন গুণ ছিল কিনা যে গুণ দ্বারা সে জান্নাতে যাইতে পারে? বলে, আমার স্বামী ছিল সাধারণ একজন, কথা বলেন, কি ছিল? কামার। ভালো মনোযোগ আছে, মাশাআল্লাহ। কি সাধারণ একজন কামার? বলে, তার ভিতরে কি গুণ থাকবে? তবুও দুইটা গুণ আমি ফলো করছি। কয়টা গুণ বলেন? দুইটা গুণ আমি তার ভিতরে ফলো করছি। বলে, বলেন কি গুণ? বলে, গরমের প্রখরতার মধ্যে সে আগুনের পাশে বসতে পারত না, ঘরটা গরম হয়ে যাইত, মরুভূমির মধ্যে পা রাখতে পারতাম না। যখন চন্দ্রিমা রাত চলে আসতো, নিশি রাত যখন হয়ে যাইত, আমার স্বামী লোহা গলাইয়া দা বটি বানানোর জন্য বৈশা যাইতেন। যেখানে বসতেন সরাসরি ইবনুল মুবারকের ঘর ছিল। যখন লোহা গলাইয়া হাতুড়ি দিয়া বাড়ি মারতেন, তখনই আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজে ছাদের উপরে দাঁড়াইত, সাদা পাগড়ি মাথায় দিয়া, সাদা জুব্বা গায়ে দিয়া যায় নামাজ বিছায়া ছাদের উপরে নামাজে দাঁড়ায় যাইতেন গরমের দিন। আর আমার স্বামী তাকায়া থাকত, তাকায়া চোখের পানি ফেলে ডাক দেয়া বলতো, মালিক, বড় আশ্চর্য বন্টন তোমার। কাউরে নামাজের জন্য ছাদের উপরে দাঁড় করাইছো, কাউরে আবার কামারা বানাইয়া চুলার পাশে বসায়া দিছো। কথা বলেন, ঠিক কিনা? কার বন্টন? নদীর এপার ভাঙে ওপার করে, তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালে সম্পদ আছে রে বাবা, যখন বিকাল হয়ে যায় বা দেখবার সম্পদ আর তোমার নাই।
তাকায় দেখে আমেরিকার দিকে লাখো হাজার কোটি টাকার বাড়ি ছিল। সে জানতো না 15 দিন পরে সে পথের ফকির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 3 দিন যাইতে না যাইতে হাজার কোটি টাকার বাড়ি ছাইরা গাড়ি ছাইরা পথের ফকির হয়ে গেছে কিনা বলেন? ডাক দিয়ে বলতেছেন, কামার আয় মালিক, আমারও মনে চায় ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার কদমে একটু সিজদা করার জন্য, কিন্তু মালিক পারি না, হালাল রুজি ইনকাম করতে হবে, এই জন্য পারি না। তুমি চুলার পাশে বসায় দিছো, যদি কাজ না করে রিজিকের বন্টন করতে পারি না, রিজিকের ব্যবস্থা করতে পারি না রে মালিক, তুমি যদি আমাকে সুযোগ দিতা, আমার সম্পদের সচ্ছলতা তুমি যদি দিতা রে মালিক, আমি কিন্তু ওই রকম লোক নই যে নামাজ ছাইরা আমি চুলার পাশে বসতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে ডাইকে ডাইকে বলতো, আর চোখের পানি ফেলতো। স্ত্রী বলতেছে, আমি তার মধ্যে হিরসুল ইবাদা মানে ইবাদতের লোভ দেখছি। কিসের লোভ বলেন? ইবাদতের লোভ। পড়তে পারতো না, কিন্তু কি করতো? আফসোস করতো। কথা বলেন, কি করতো? আফসোস করতো। আল্লাহ যদি আমাকে একটু সম্পদ দিতা, যদি আমাকে একটু সচ্ছলতা দিতা, আমিও তোমার কদমে এরকম সিজদা করতাম, আমি এরকম কাজ করতাম। দ্বিতীয় গুণ, তাকে দেখতাম আমার স্বামী যখন লোহা গলায়া হাতুড়ি দিয়া বাড়ি দিবে, হাতুড়ি উঠাইতেন, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দিতেন, হাতুড়ি উঠাইতেন, হাতুড়ি আর সামনে আনতেন না, ওখানে দাঁড়ায়া যাইতেন। যদি হাতুড়ি আমি সামনে আনি, রব্বে কাবা আমার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলে আমার ডাকের যখন শুরু হয়ে যাবে, হে ইমানদারগণ, যখন আমার নামাজের দিক ডাকা হবে, আমার পথের দিক ডাকা হবে, সমস্ত কাজ থেকে তুমি কি হয়ে যাও? বিরত হয়ে যাও। আমি যখন হাতুড়ি আমার মাথার উপর উঠাইতাম, যখন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আযান দিত, আমি আর হাতুড়ি সামনে আনতাম না। স্ত্রী বলতেছে, আমার স্বামী আর হাতুড়ি সামনে আনতো না, আতুরটা ওখানে ছাইরা দিত, ছাইরা দিয়া দেয়া নামাজে দাঁড়াইতো। নামাজে দাঁড়াইয়া ডাক দিয়া বলতো, মালিক, ও আমার মালিক, তোমার ডাক শোনার সাথে সাথে আমি দুনিয়াবি কাজ ছাইরা দিছি রে মালিক, দুনিয়াবি কাজ আমি করতে পারি না রে মালিক, তোমার ডাক শোনার সাথে সাথে আমি নামাজের মুসাল্লা লয়া দাঁড়ায় গেছি রে মালিক। দুনিয়ার মধ্যে তুমি আমারে কামার বানাইছে রে মালিক, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বইলা ডাক দেয়। কথা বলেন, কি বলে ডাক দেয়? দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বইলা ডাক দেয়। আমার দুঃখ নাই রে মালিক, আমি যখন তোমার নাম শুনছি, তোমার ডাক শুনতে সাথে সাথে তোমার সামনে দাঁড়িয়ে গেছে রে মালিক। মালিক, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে কামার বলে ডাক দেয় রে মালিক, তুমি আমাকে একটা বার তোমার গোলাম বলে ডাক দিও। বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, ওই কামার আমার থেকেও দামি জান্নাত পায়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি সম্মান দেখি না, মান দেখি না, চেহারা দেখি না, সুরাত দেখি না, সম্পদ দেখি না, বাড়ি দেখি না, তুমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, তুমি ফর্সা না কালো, তুমি বোটকা না চিকন, তুমি মোটা না চিকন, যেমনই হও না কেন, আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে দাম আছে এই অন্তরের। কিসের দাম? অন্তর ভালা আমার কাছে ভালা, অন্তর খারাপ তুমি আমার কাছে খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। এটা কয় নাম্বার গুণ? কথা বলেন। 2 নাম্বার গুণ, যারা নিজেকে অহেতুক কথা থেকে বাঁচিয়ে রাখে। অহেতুক কথা চেনেন? অশ্লীল কথা, যে কথার কোনো কি নাই, প্রয়োজন নাই, যে কথার কোনো কি নাই, প্রয়োজন নাই। কথায় কথায় খারাপ কথা, কথায় কথায় মানুষকে গালি, কথায় কথায় অশ্লীল কথা, কোনো প্রয়োজন নেই তবুও কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা, অহেতুক কথা, ওই থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমরা যেহেতু গ্রামের মধ্যে চলাফেরা করি, গ্রামের মধ্যে বসবাস করি, অনেক মানুষকেই চিনি। এমন লোক দেখছি খারাপ কথা ছাড়া কথা বলতেই পারে না। কথা বল না কেন? ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, কথার শেষে একটা অশ্লীল ভাষা থাকেই থাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা নিজেকে অহেতুক অশ্লীল কথা থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কথা বলে না, বেশি কথা বলে না, নিজেকে আবদ্ধ রাখতে চায় কারোর সামনে, বেশি কথা বলে নিজেকে হাইলাইট করতে চায় না, প্রকাশ করতে চায় না, ওইসব লোক 2 নাম্বার কাতারে মুমিনের কয় নাম্বার গুণ? কথা বলেন, কয় নাম্বার? 2 নাম্বার গুণ হলো অহেতুক কথা থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় করে। মুমিনের সিফাত। আপনি আমি মুমিন সাইজা বৈশা আছি, আমার ব্যাংকে টাকা আছে, বোর জমানো স্বর্ণ রাখা আছে, কিন্তু বছর শেষে যাকাত দিতে চাই না। ওই গুনালা মুমিন হইতে আপনি পারবেন? কথা বলেন, পারবেন? আপনার কাছে তো আল্লাহ তাআলা বেশি চায় নাই, কারুনের কাছে চেয়েছিল, কারুন আল্লাহ তাআলাকে দেয় নাই। কারুনের অবস্থা কি হয়েছিল জানেন না? জানেন কি না? मालदारी में मशहूर कारून था, मालदारी में मशहूर कारून था, ओ मुखालिफ था मूसा व हारून का, जब जमीन में धसाया तो कहने लगा, जब जमीन में धसाया तो कहने लगा, इस खजाने पाने से क्या फायदा। যখন জমিনের মধ্যে কারণকে ওই সম্পদে ঢুকাইতেছিল, তখন কারণ বলতেছিল যে এই খাজানা পাই আমার লাভ কি হয়েছে, যে খাজানা আমাকে মাটির নিচে ঢুকাই ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে এই কারণ মার্কা লোক আমাদের সমাজে আছে না? কথা বলেন না কেন? সমাজের মধ্যে এমন লোক বসবাস করে, ওরা যদি ঠিক মতো হিসাব করে যাকাত দেওয়া যায়, গ্রামের মধ্যে কোনো গরিব থাকে না। কথা বলেন না কেন? তবু যাকাত দেওয়া যাবে না, সম্পদ কমে যাইব, সম্পদ শেষ হয়ে যাইব। আল্লাহ তাআলা তোমার ওই সম্পদকে নাপাক বানাইতে সময় লাগে না। আল্লাহ তাআলা বলে বছরে আমি মাত্র 2.5% যাকাত, 2.5% ট্যাক্স আমি তোমার উপরে নির্ধারণ করছি। কয় পার্সেন্ট? 2.5%। বেশি ধরছে? কথা বলেন না কেন? বেশি ধরছে? মাত্র 2.5% ট্যাক্স আল্লাহ তাআলা আপনার আমার উপর নিযুক্ত করছেন। বলে তোমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, তোমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, সেখান থেকে 2.5 লাখ টাকা তুমি যাকাত দিয়ে দাও, সেখান থেকে 2.5 টাকা যাকাত দিয়ে দাও। যদি তুমি 2.5 লাখ টাকা যাকাত না দাও, যদি তুমি 2.5 টাকা যাকাত না দাও, বাকি 97,050, 97,50,000 তোমার সব টাকা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যাকাত কম, এমন অসুস্থ আল্লাহ তাআলা তোমাকে দেবে, যাকাতের থেকেও বেশি খরচ হয়ে যাবে। যায় না বলেন? যাকাত দেই না, কৃপণতা করে সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা বলে এ আমার বান্দা, তোমার এই সম্পদের মধ্যে আমি গরিবদের অংশ রেখে দিছি। কি রেখে দিছে? গরিবদের অংশ। তুমি যখন দিবা না, এমন রোগ তোমার ফ্যামিলির মধ্যে দিয়া দিব, তোমার মেয়ের এমন রোগ দিব, তোমার স্ত্রীর এমন রোগ দিব, তোমার মধ্যে এমন রোগ দিয়া দিব, কি যাকাত দিতা তার থেকে 4 গুণ তোমার নামিয়ে নিয়ে যাব। নেয় নাকি বলেন?
কিন্তু বুঝতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমারে ছাইরা দিছি, মনে করো না যে ছাইরা দিছি, আমি কিন্তু তোমার পেছনে সর্বদা আছি। আছে না? সর্বদা আল্লাহ আমার পিছনে, আপনার পিছনে আছে। কি করি না করি নিযুক্ত করে রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার গুণ মুমিনদের প্রকাশ করতেছেন। গুণ কয়টা গেল বলেন? কথা বলেন কয়টা? ক্লাস চলতেছে। মুমিন হইতে হলে এই গুণগুলা লাগবে। লাগবে কিনা বলেন? কিসের আয়াত? এই আয়াতগুলো কিসের আয়াত? একটা কথাও আমি মন মতো বলতেছি না। 18 পারার 1 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন বের করে দেখবেন। আল্লাহ তাআলা যে মুমিনের গুণগুলা বলছে সব ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা 4 নাম্বার গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। কি স্থানকে? কথা বলেন, কি স্থানকে? লজ্জা স্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয় আমার উম্মত, তুমি যদি 2টা জিনিসের দায়িত্ব নিয়ে নাও। কয়টা জিনিস বলেন? 2টা জিনিসের যদি দায়িত্ব নিয়ে নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিসের যদি দায়িত্ব নিয়ে নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলে 2টা জিনিস। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান। কয় চোয়ালের? তার মানে কি? জিহ্বা। বলেন কি? 2 চোয়ালের মধ্যে কি? সব থেকে শরীরের মধ্যে নরম অংশ হলো জিহ্বা। কথা কর না কেন? কিন্তু এর আঘাত হলো সব থেকে শক্ত। কথা কর না? আপনি একজনকে মারবেন, পিটাবেন, কিছুক্ষণ পর ব্যথা ভুলে যাবে। কিন্তু কথা দিয়ে যদি আঘাত দেন, কথা দিয়ে যদি কষ্ট দেন, এই আঘাত সে বলতে পারবে না। কথা কন না কেন? এই আঘাত বলা সম্ভব না। আর এমন কুদরত আল্লাহ তাআলা জিহ্বাকে বানাইছেন, গীবাত করতে জিহ্বা লাগে। লাগে কিনা বলেন? মিথ্যা কথা বলতে জিহ্বা লাগে। লাগে কিনা বলেন? ফাহিশা কথা বলতে জিহ্বা লাগে। লাগে কিনা বলেন? মানুষকে গালি দিতে লাগে না? মানুষের বিরুদ্ধে কুটনামি করতে, কথা কর না কেন? কুটনামি করতে লাগে না জিহ্বা? নাকি ইশারায় কুটনামি করেন? মুনাফিকি করতে, মুনাফিকি করতে লাগে না? আল্লাহ তাআলা বলতেছেন, দেহের মধ্যে সবথেকে নরম অংশ বানিয়ে দিলাম জিহ্বা, কিন্তু বান্দারে এটা সবথেকে ভয়ঙ্কর জিনিস। এটা সবথেকে কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টার দায়িত্ব যে নিবে, আমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বরে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা। 2 নম্বর হলো 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। কিসের স্থান বলেন? লজ্জা স্থানের দায়িত্ব যদি তুমি নিয়ে নাও, জিহ্বার দায়িত্ব যদি নিয়ে নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু সবথেকে বড় খারাপ জিনিস, এই 2টা জিনিস আমরা হেফাজত করতে পারি না। ঠিক না? পারি? পারি না। এই 2টা জিনিস আমি হেফাজত করতে পারি না। কেন পারি না? সব দোষ কার? শয়তানের। কার দোষ? কার দোষ? শয়তানের দোষ। নামাজ পড়ি না ইচ্ছা কইরা, ভাই নামাজ পড়ে কেন? ভাই শয়তানে বাধা দেয়া রাখছে। হইল কথা? এটা কোন কথা? শয়তানে বাধা দিয়ে রাখছে। শয়তানে কয় এমন বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে বিতাড়িত এমন বিপদে পড়লাম, ও নামাজ পড়ে ইচ্ছা করে, হেও আমার দোষ দেয়। কার দোষ দেয়? হেও আমার দোষ দেয়। সব কিছুতে আমি বলে ওকে বিতরিত বলি। ওদের নিজেই যে শয়তান রূপে হয়ে গেছে নিজে জানে না। আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার গুণ নামাজের ইহতিরাম করা, 2 নাম্বার গুণ অহেতুক কথা থেকে নিজেকে বিরত রাখা, 3 নাম্বার গুণ হলো যাকাত আদায় করা, 4 নাম্বার গুণ হলো লজ্জা স্থানের হেফাজত করা। কিসের হেফাজত করা? কথা বলেন, জোরে বলেন, কিসের হেফাজত করা? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
فإنهم غير ملومين। নিজের যে স্ত্রী আছে, নিজের কি আছে? স্ত্রী, নিজের দাসী, এর মধ্যেই সন্তুষ্ট থাকা। কিসের মধ্যে? জোরে বলেন, কিসের মধ্যে? স্ত্রী দাসী এর মধ্যেই সন্তুষ্ট থাকা, এর বিপরীতে যাইতে নিষেধ করছে। এখন আমাদের সমস্যা কি? স্ত্রী ভালো লাগে না, ভালো লাগে অন্য বেড়ার বউ। কথা বল না কেন? পরকীয়া এলাকা ছায়া গেছে। জামাই দোকানদারি করে, স্ত্রী ঘরে পরকীয়া করে, আছে কিনা বলেন? সমাজের মধ্যে কথা বলেন কিন্তু। তাহলে মনে করবো আপনাকে সমাজ ফেরেশতা। আল্লাহ তাআলা বলতেছেন নিজের স্ত্রীতে নিজের তৃপ্তি পাওয়া এবং নিজের দাসী থাকলে দাসীর মধ্যে তৃপ্তি নিয়ে নেওয়া, এর বাহিরে যাইতে মানা করছে। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। যারা এর বিপরীতে চলে যাবে তাই আমি আল্লাহ ধ্বংসের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি সন্তুষ্ট না হইতে পারেন আপনার স্ত্রীতে, আপনার দাসীর ভিতর, আপনার চোখ আপনি সামলাইতে পারেন না, আপনার নজর আপনি সামলাইতে পারেন না, আপনার লজ্জা স্থানকে আপনি সামলাইতে পারেন না, আপনার জবানকে আপনি সামলাইতে পারেন না, তাহলে আপনি কি ওই যে ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আপনি কিন্তু ওই শ্রেণীর মধ্যে পড়ে যাবেন। কিসের মধ্যে? কথা বলেন। ওই শ্রেণীর মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। বলেন তো 1 নাম্বার গুণ কি? দেখি মনে আছে কিনা। ইহতিমামের সাথে নামাজ। জোরে বলেন নামাজ। 2 নাম্বার গুণ অহেতুক কথা থেকে কি রাখা? বিরত থাকা, নিজেকে বিরত রাখা। 3 নাম্বার গুণ যাকাত আদায় করা। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। তারপরে নিজের স্ত্রী দাসী তাতে কি থাকা? সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন والذين هم لأماناتهم وعهدهم راعون। 6 নাম্বার গুণ আল্লাহ বলতেছেন, 6 নাম্বার গুণ হলো যে আমানতদার হয়ে যাওয়া, আমানতের খেয়ানত না করা। কথা বুঝতে পারছেন? আমানতের খেয়ানত করে কি? মুনাফিক। কি বলেন? জোরে বলেন কি? আমার কাছে একটা লোক টাকা রাখতে দিছে, সম্পদ রাখতে দিছে, কিন্তু আমি আমানত রক্ষা করতে পারি নাই। ভাই ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই। ভাই ভাইয়ের আমানত খেয়ানত করে ফেলছি। বোনের আমানত দিতে পারি নাই। বাপ মারা গেছে, ভাই বোন 3 জন, 2 ভাই জায়গা ভাগ করে নিয়া বোন রে আমানতের খেয়ানত থেকে কি করে দিছি? কথা বল না কেন? বিতাড়িত করে দিছি। হাজারো নালিশ এরকম আছে কিনা? বোন জায়গা পায় না, সব ভাইদের লাগে, বোনদের লাগে। আল্লাহ তাআলা বলতেছেন যতই হাজি সাহেব সাজু তুমি, সাজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, দাড়ি গোলাপ ছাড়া দিছ, লাল টকটকা দাড়ি, ফজরের আগে সকলের আগে মসজিদে প্রবেশ করো, কিন্তু তোমার বোনকে তুমি জায়গা গোলা বুঝাইয়া দাও নাই, তোমার প্রতিবেশীকে জায়গা গোলা বুঝাইয়া দাও নাই, অন্যের আইল ঠেলতে ঠেলতে তার জমির মধ্যে ঢুকে গেছো, মানুষের সম্পদ আত্মসাৎ করছো। যতই সিজদা দাও আর কাবা ঘরের মধ্যে তুমি সিজদা দিয়া থাকো, কোনো লাভ নাই যে পর্যন্ত বান্দার হক আদায় না করবা। কথা বল না কেন? কোনো লাভ নাই। ঠিক। আমানতদার হইতে হবে কাকে? সাহাবাদের মতো আমানতদার হইতে হবে। সাহাবারা যেমন আমানতদার ছিল, ওইভাবে আমানতদার আমাদের হতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি আমানতদার না হতে পারি, আমার মতো কপাল পোড়া ওই কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। হাজারো সওয়াব, হাজারো নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবো। কিন্তু যখন দুনিয়ার মধ্যে আমি আমানতদার না হব, ওই নেকি দিতে 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 আমার কিচ্ছু থাকবে, শেষে জাহান্নামটাও আমার হয়ে যাবে। তার জাহান্নাম। আমানতদার হব তো ইনশাআল্লাহ। কারো আমানতের খেয়ানত আমরা করব, কারো আমানতের খেয়ানত করব না।
আল্লাহ তাআলা পরে বলতেছেন 7 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ বলেন? 7 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করে। নামাজের কি করে? হেফাজত করে। নামাজের কথা কয়বার? কথা বলেন কয়বার? 2 বার। নামাজের হেফাজত করে যারা, নামাজ নিয়ে তামাশা করে না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা বলতেছেন নামাজের হেফাজতকারী হয়ে যাও। নামাজের মধ্যে তুমি দুর্বলতা প্রকাশ করো না, নামাজ থেকে দূরে থাইকো না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যখনই নামাজের আযান হয়ে যায়, যখনই নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, নিজেকে নামাজের জন্য তৈরি করা 1 নাম্বার মুমিনের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার ছেলে মুসলিম, কিন্তু আমার ভিতরে নামাজ নাই, আমার ভিতরে কোরআন নাই, আমার মধ্যে হাদিস নাই, আমার মধ্যে ইলম নাই, ইসলামের কোনো কাজ আমার মধ্যে নাই। কোন দিক থেকে আমি মুসলিম দাবি করব? কোন দিক আছে কিনা বলেন? কোনো দিক নাই। এই জন্য নামাজের কি হওয়া বলেন? হেফাজতকারী হওয়া। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যখন আমার সামনে দাঁড়াইবা মুতাওয়াদ্দুর সাথে দাঁড়াইও, ভাব সাপ নিয়ে আনা। যখন নামাজের সময় হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন হে আমার বান্দা, হে ঈমানদার, তোমরা শোনো, যখন নামাজের সময় হয়ে যাইবে, যখন নামাজের জন্য দাঁড়াইবা, ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের দিকে যখন যাইবা, নামাজের জন্য যখন দাঁড়াইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো। কি ধৌত করো? কথা বলেন। কে বলছে? আল্লাহ তাআলা বলতেছেন চেহারা ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কোন পর্যন্ত ধৌত করো। কোন পর্যন্ত? 2 হাতে কোন পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসিহ করো। মাথা কি করতে বলছে? কথা বলেন, কি করতে বলছে? মাসিহ করতে বলছে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। কয় পায়ের? 2 পায়ের টাকনো সহ পর্যন্ত ধৌত করো। কে শিক্ষা দিতেছে? কথা কন। আল্লাহ তাআলা আমাদের ওযু শিক্ষা দিতেছেন। খালি বলবেন কোরআনে নাই, কোরআনে নাই, কিন্তু কোরআন তো পড়া দেখলাম না। আমরা কোন দেশের মানুষ বলেন? জোরে বলেন, কোন দেশের? আমরা কি মুসলমান? জোরে বলেন। 92% বাংলাদেশের মধ্যে যে মুসলমান। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবিক ভাষায়। এখন এই আরবিক ভাষা তো আমরা বুঝি না, অ্যাভেলেবেল বুঝি ভাই। হয়তো কেউ আছে ইংরেজি পিএইচডি করে, ইংরেজি ভাষা বোঝে, ইংরেজি গ্রামার পড়ে, ইংরেজি বুঝতে পারে, কিন্তু আরবির ভিতরে সকলেই গলত। আরবির মধ্যে সকলেই কি গলত, আরবি সহজে বোঝে না। এই জন্য এই তাফসীর মাহফিল। কি মাহফিল ভাই? যে এখান থেকে কিছু সূরার কিছু মানে পায়েস নেওয়ার জন্য, সূরার কিছু গুদ দেওয়ার জন্য, কিছু মধু নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বুঝতে চাই না, শুনতেও চাই না, এখান থেকে দূরে থাকি, এখান থেকে সবাই সরে সরে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন নামাজের হেফাজতকারী হয়ে যাও। যদি তুমি নামাজের হেফাজতকারী হয়ে যাও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্নের বিষয়। কিসের বিষয় বলেন? এই নামাজ নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, এই নামাজ নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, এই নামাজ নিয়ে আমার বাবাকে জিজ্ঞাসা করবে, এই নামাজ নিয়ে আমার দাদাকে জিজ্ঞাসা করবে। এই নামাজে যে ধরা খাওয়া যাবে, সমস্ত ঘাটি তার জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাঁচার মতো কোনো গতি নাই। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলো, আমি তো
নামাজ পড়তে পারি নাই, দান করছি, সদকা করছি, হজ করছি, যাকাত দিছি, রোজা ঠিকমতো রাখছিলাম, ও মালিক কেউ হাত পাতলে কাউকে ফিরাই নাই। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি তো বলছিলেন কেউ হাইসা হাত পাতলে কাউকে ফিরাইবা না, আমি কাউকে ফিরাই নাই, আমি সকলকে কিছু না কিছু দিয়ে দিছিলাম, কিন্তু নামাজ পড়ার সুযোগ পাই কথা কন না কেন? নামাজ পড়ার সুযোগ পাই নাই। আল্লাহ ঠিক আছে, যাও তুমি জান্নাতে যাও, দিলাম তোমার জান্নাত। জান্নাতের দ্বারে যখন চলে যাইবা, জান্নাতের সামনে গেটে লাগাইয়া দেখবা তালা। কি লাগানো? এখন ভেজাল বাজছে, চাবি লাগবো, বুঝলেন? জান্নাত কিন্তু পাইছি, পাইছি না? পাইছি কেমনে? আল্লাহ সবকিছু তো করছি, হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, সবকিছু করলাম, সেই নামাজটা পড়ে না। জান্নাত তো পাওয়ার কথা, অধিকার আমার। যাও জান্নাত। এখন তো গেটে তালা, চাবি তো লাগে। কি লাগে? চাবি তো লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ব্যাগে চলে আস, আল্লাহ জান্নাত তো আপনি আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু জান্নাতে ঢোকার মতো চাবি তো আমার কাছে নাই। কেন রে কেন নাই? আমার হাবিব তো জমিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন নামাজের ইহতিমাম করো নাই? তুমি কেন নামাজের হেফাজত করো নাই? আজকে যদি নামাজ পড়া এই সমস্ত আমল নিয়ে আমার সামনে আসতা, আজকে নিশ্চিত ওই চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারতা। ঠিক কি না বলেন? তখন আর কোনো গতি নাই। আল্লাহ তাআলা এই 7টা গুণ বলতেছে মুমিনদের। কয়টা গুণ বললাম? কথা বলেন কয়টা? 1 নম্বরে নামাজের ইহতিমাম করা, খুশু খুদুর সাথে নামাজ পড়া। 2 নম্বরে ওয়াহিদুক কথা থেকে নিজেকে হেফাজত রাখা। 3 নম্বরে যাকাত আদায় করা। 4 নম্বরে লজ্জা স্থানের হেফাজত। 5 নম্বরে অন্যের বউর দিক তাকানো যাবে না, নিজের বউ দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আপনারা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আমানতদার হয়ে যাও। আমানতদার হয়ে গেলে মুমিনের খাতায় নাম চলে আসবে। 7 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, নামাজের হেফাজতকারী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের মধ্যে এই 7টা গুণ খুঁজে পাওয়া যাবে তারাই হলো একমাত্র জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। তারাই জান্নাতের মিরাস লাভ করবে। তার বাবা জান্নাতে ছিল, এখন সেও জান্নাত পাওয়া যাবে। তোমার দাদার সম্পত্তি যেমন তুমি পাওয়া যাও, তোমার দাদার সম্পত্তি যেমন তোমার বাবা পাওয়া যায়, তোমার বাবার সম্পত্তি যেমন তুমি পাওয়া যাও, তো এরকম বাবা আদম ছিল জান্নাতে। আজকে আমি আমার বাবার সন্তান, আদমের সন্তান, আমার ভিতরে যখন এই আদমের গুণগুলো পাওয়া যাবে, তখন আমি আমার বাবার ওয়ারিস লাভ করতে পারবো। ঠিক কিনা বলে? আর নাইলে আপনার আমার এই জান্নাত আদায় করার মতো, ওয়ারিস লাভ করার মতো শক্তি নাই। যতই মুমিন কালাম, যতই মুসলিম বলেন, আমি মুমিন যতই বলেন, আল্লাহ তাআলা যখন এই গুণগুলো না পাবে, আপনাকে আমাকে ওই জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস লাভ করবে। কারা? ওই যে 7টা গুণের অধিকারী। কিসের অধিকারী বলেন? 7টা গুণের অধিকারী। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। কারা? ওই যারা 7টা গুণের অধিকার লাভ করছে, তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউস। হুম ফিহা খালিদুন, ওখান থেকে আর বের হইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। চিরজীবন ওখানে থাকবে, বের হতে হবে না। সূরা মুমিন থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা 7টা গুণ আপনারা আমার উপর দেখতে চান কিনা বলেন? দেখাইতে হবে কিনা মুমিন হইতে হলে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি রাস্তার পাশ থেকে হাইটা যান, দেখেন কিছু লোক আগুনের পূজা করতেছে। আগুনের পূজা যখন করেন, আগুনের পূজা যখন করতেছেন, তখন ডাক দেয়া বলতেছে, রে ভাই, খালেক তুই কেন মাখলুকের পূজা করো? আগুন কে বানাইছে? কথা বলেন কে? আগুনের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন আল্লাহ।
জোরে বলেন আল্লাহ। কে সৃষ্টি করছে? খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে আগুনের বোঝা কইরো না। বলে কেন? মাখলুক কে বানাইছে? বলে খালিক বানাইছে, সৃষ্টি করছে আল্লাহ। বলে আল্লাহকে আল্লাহর পরিচয় তো জানি না। বলে তুমি কি জানো না আল্লাহর পরিচয়? আমরা হলো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান। বলে কার সন্তান? যে আগুনের মধ্যে কয়দিন ছিল? 40 দিন। কয়দিন? আগুনের মধ্যে ছিল, কিন্তু ওই আগুনের পোড়ানোর ক্ষমতা নাই, এই জন্য পোড়াইতেও পারে। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে পারলে হাতটা আগুনের মধ্যে দাও। বলে কোন ব্যাপার, আমার বাবা ইব্রাহিম যেহেতু পারছে আমিও পারবো। কথা বলেন ঠিক কিনা? কার সন্তান? ইব্রাহিমের সন্তান, আমিও পারবো। বলে কি বলো? হাত। আমি তো হাত দিব না, আমি নিজে আগুনের মধ্যে প্রবেশ করবো। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখাই দেব। বলে ঠিক আছে প্রবেশ করো। বলে আগে পানি দাও। পানি দেওয়ার সাথে সাথে ওযু বানাইলেন, ওযু বানায়া নামাজ পড়লেন, নামাজ পড়ে সাথে সাথে চ্যানেল লাগাই দিলেন। আল্লাহ তুমি তোমার নবী ইব্রাহিমকে আগুনে তারা করতে দাও নাই। আসমান থেকে ডাক দেয়া বলতেছে কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন তুমি বানাইছিলা, এই আগুন তুমি বানাইছো। আজকে সাক্ষী দিলাম আমি ইব্রাহিমের সন্তানের মালিক। আমি যদি আগুনের মধ্যে যাই আমাকে পোড়াইবা না। সুবহানাল্লাহ। এইটা বইলা আগুনের মধ্যে প্রবেশ করছে, একটু পরে বের হয়ে আসছে। পশম তো দূরের কথা, কাপড়েও আগুন লাগে না। বলে সুবহানাল্লাহ। কিসের জোর? ঈমানের জোর। বলে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ছিল, খলিফা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার চেহারা দেখে হাজারো মুশরিক, হাজারো মুনাফিক, হাজারো বিদুর্মীরা ইসলাম গ্রহণ করছে। তারই খলিফা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির মধ্যে যার গম্বুজ রয়েছে কুতুবউদ্দিন টাওয়ার, যার নামে আছে কুতুব টাওয়ার, কুতুব মিনার। সকলে চেনেন কিনা বলেন? নাম শুনছেন? কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করেন, তার খলিফা তার পাশে বসা। খলিফাকে ডাক দেয়া বলতেছেন, খলিফা, ও খলিফা, আমি যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলার ডাক যখন চলে আসবে, ফেরেশতা যখন আমার সামনে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, যখন আমাকে আমার ভিতর থেকে বের হওয়ার জন্য বলবে, ও আমার খলিফা, যখন আমার লাশটা ফলায় রাখবা, খাটের মধ্যে শোয়ায় রাখবা, আমাকে যখন জানাজার জন্য মাঠে নিয়ে যাইবা, খবরদার খবরদার একজন মুসলমান দিয়ে আমার জানাজা পড়াইবা। বলেন কি দিয়া? জোরে বলেন কি দিয়া? একজন মুসলমান দিয়া জানাজা পড়াইবা। শুধু মুসলমান হইলে হবে না, তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। বলেন কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ তুমি শুনে নাও খলিফা। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত তার নামাজের তাকবীরুল্লাহ ছোটে নাই। বুঝলেন? 1 নাম্বার গুণ কি? তাকবীরুল্লাহ ছোটে নাই। বালেগ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত তাকবীরুল্লাহ ছোটে নাই। 1 নাম্বার গুণ, তাকবীরুল্লাহ তার কাছে হয় নাই। 2য় নাম্বার গুণ তোমাকে বলে দিলাম, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত রাত শেষে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। কি মনে করছেন? আছেন কেউ? কথা বল না কেন? আছে কেউ? 3য় নাম্বার গুণ, এমন গুণ তার থাকতে হবে, এই 2টা গুণ তো থাকবে, 3 নাম্বার গুণ তার থাকতে হবে, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আসরের আগে 4 রাকাত সুন্নাত জিন্দেগিতেও কাজা হয় নাই। কেমন কথা? সবই তো কঠিন। কথা বল না কেন? আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, আমরা অনেকে জানি না। কথা বল না কেন? অনেকের নসিবত একবারও হয় না এখন পর্যন্ত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি তার খলিফাকে ডাক দেয়া বলতেছে, খলিফা, এই 3টা গুণ
চতুর্থ নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত কোন গায়রে মুহাররামা অর্থ কোন নারীর দিকে গুনার খায়সাতের নজরে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ারকাকি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, তার লাশ নিয়ে জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেছে। খলিফা দাঁড়ায় বলতেছে, উপস্থিত সমস্ত ওলামায়ে কেরামগণ, আমার একটা বক্তব্য আছে। বলে কি বক্তব্য? এখানে হাজারো মুফাসসির উপস্থিত, কারণ কুতুবউদ্দিন বখতিয়ারকাকি রাহমাতুল্লাহ জবরদস্তি ওলি ছিল, আল্লাহ তাআলার ওলি ছিল। বলে অনেক মুফাসসির এখানে উপস্থিত, অনেক মুহাক্কিক উপস্থিত, মুহাদ্দিস উপস্থিত, কোরআনে হাফেজ আছে, অনেক বড় বড় আলেম এখানে উপস্থিত। কিন্তু আমার যে হুজুর, তিনি বলছেন একজন মুসলমান দ্বারা তার জানাজা করাইতে। সবাই বলে আমরা কি মুসলমান না? প্রশ্ন কি না? কত মুসলমান না? বলে শুধু নামে মুসলমান হলে হবে না, তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? বলে কি গুণ? বলেন 1 নাম্বার গুণ তার মধ্যে থাকতে হবে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জিন্দেগিতে তাকবীরুল্লাহ কাজা হয় নাই। আর কি তাকায় না উপর দিকে? বলে আবার কেমন? এই 4টে গুণ কি 4 জনের মধ্যে থাকতেই হবে? একজনের মধ্যে। দ্বিতীয় নম্বর গুণটা বলেন। দ্বিতীয় নম্বর গুণ বলতেছে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন রাত্রে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আবার মানুষ নিচের দিকে তাকায়। তৃতীয় নম্বর গুণটা বলেন। তৃতীয় নম্বর গুণ কি? বলে তৃতীয় নম্বর গুণ বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আসরের প্রথম 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই, আরো কটকালাই গেছে। চতুর্থ নাম্বার গুণ কি? চতুর্থ নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন গায়রে মুহাররামার দিকে তাকায় নাই। চতুর্থ নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন গায়রে মুহাররামার দিকে তাকায় নাই। আপনারা যেমন নিস্তব্ধ হয়ে গেছেন, পুরা মাঠ এরকম নিস্তব্ধ হয়ে গেছে। হাজারো মুফাসসির, মুহাদ্দিস, মুহাদ্দিস, কোরআনের হাফেজ উপস্থিত, সকলের চোখ থেকে অঝরে পানি পড়তেছে। আরে একজন আল্লাহর ওলির মৃত্যু মানে আমাদের শিক্ষা। আরে আজকে বলে গেছে তার জানাজা জানি কোন মুসলমান পড়ায়, কিন্তু কেমন হতভাগা মুসলমান, এরকম গুণগুলো আমাদের মধ্যে নেই। খলিফা ডাক দিয়া বলতেছেন, এই জনগণ আপনারা শুনেন, আমার শায়েখ বলছে এরকম গুণওয়ালা লোক যদি পাওয়া যায় তাহলে আমাকে জানাজা দিয়া কবর দিবা, যদি না পাওয়া যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। কেমন হইল? জানাজা ছাড়া দাফন করবে, এত বড় বুজুর্গ। সমস্ত লোকদের চোখ থেকে পানি পড়তেছে। আহারে মৃত্যুর সময় কেমন শিক্ষা আমাদেরকে দিয়া যাইতেছে, এ কেমন শিক্ষা আমরা পাইতেছি। একজন লোক নাই যে তার জানাজার সামনে দাঁড়ায়া যাইবে, কথা কন না কেন? পুরো মাঠ ভরা, কিন্তু একজন লোক জানাজার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। কেউ সামনে আসে না। খলিফা ডাক দিয়া বলতেছে, যেহেতু কেউ নাই চলো খাটিয়া তোলো। খাটিয়া নিয়া গোরস্থানের দিকে যাই, আমার শায়েখকে জানাজা ছাড়াই দাফন করা দেই। হঠাৎ করে মাঝখান থেকে একজনে হাত তুলছে, একটু দাঁড়াও, একটু সময় নিয়ে যাও। এত বড় অলির জানাজা তুমি, এত বড় অলির লাশটাকে তুমি জানাজা ছাড়া দাফন দিও না, একটু দাঁড়াও, আমি সামনে আসি। সামনে আসার পরে
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে কাপড়টা সরায়া তাকায়া বলতেছে, এই কুতুবউদ্দিন, নিজে তো নিজের ঈমানটা নিয়ে মুস্কি মুস্কি হাসতেছ, কাফনের মধ্যে শুয়ে মুস্কি মুস্কি হাসতেছ, মুসলমানিত্ব নিয়ে চলে গেছে, আর একজনের মুসলমানি প্রকাশ করার জন্য জমিনে রেখে গেছো কিছু ওয়াদা, কথা কোন ঠিক কিনা? নিজে কিন্তু ঈমান নিয়ে চলে গেছে, আর একজনের ঈমান প্রকাশ করার জন্য রেখে গেল। ও কুতুবউদ্দিন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে তুমি মাফ পাওয়া যাইবা, মাফ পাওয়ার সময় যখন তোমাকে আল্লাহ জান্নাত দান করবে, জান্নাত দান করার সময় তুমি আমাকে ভুলে যাইও না। কি করো না? কারণ আজকে তোমার এই ওয়াদার জন্য আমি আমার জিন্দেগীর আমলগুলো প্রকাশ করলাম। বলেন সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোনোদিন তাকবীরুল্লাহ ছড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোনো রাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই কুতুবউদ্দিন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন আমার আসরের আগে 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। ও কুতুবউদ্দিন, তুমি জানো বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোন নারীর দিকে গুনার খায়েশাতের নজরে তাকাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। বাড়ি দিয়ে সুবহানাল্লাহ কইেন, জোরে করে বলেন সুবহানাল্লাহ। গাট্টি বেরো সুবহানাল্লাহ কে বাড়ি নিয়ে যাবেন। ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন, তুমি তো মুসলমানিত্ব নিয়ে চলে গেলা, কিন্তু আমার মুসলমানিটা তুমি কি করলা? এই যে আজকে আমলটা প্রকাশ করলাম, হয়তো এই কারণে আমার ভিতরে অহংকার চলে আসবে, ঠিক কিনা বলেন? আসতে পারে না? হয়তো এই কারণে আমার ভিতর থেকে ঈমানটা চলে যেতে পারে। কুতুবউদ্দিন, মানুষগুলা মাথা তুলে তাকায় দেখে, এই লোক আর কেউ না, এই লোকটা হলো ওই জামানার দিল্লির প্রেসিডেন্ট শামসুদ্দিন আল-তামাম। রাজনৈতিক লোক, প্রেসিডেন্ট। আর এখন প্রেসিডেন্ট চুরি কইরা কুল পায় না। কথা কোন না কেন? চুরি করতে 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 এমন অবস্থা হইছে, আল্লাহ তাআলা কইতেছে তোর আর চুরি করার দরকার নাই, তোর ভান্ড ভরে গেছে, এখন যা। গেছে কিনা বলেন? জায়গা আল্লাহ তাআলা দেয় নাই। ওরকম সোরা প্রেসিডেন্ট যদি তখন থাকতো, সামনে যাইতে পারতো কিনা বলেন? পারতো? শামসুদ্দিন আল-তামাশ ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন, আমলগুলা প্রকাশ করে রাইখা গেলেন। কুতুবউদ্দিন খুব ভয় করতেছে, কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে, আল্লাহ কি আমাকে মাফ করবো কিনা। কুতুবউদ্দিন, আজকে তো আমলগুলা প্রকাশ করে দিলাম, হয়তো ভিতরে অহমিকা চলে আসতে পারে, হয়তো ভিতরে অহংকার চলে আসতে পারে। কুতুবউদ্দিন, এই গুণ কয়টা আমার ভিতরে আছে, তাই আমি আজকে তোমার জানাজা পড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, मुझसे मुझको दूर कर, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা যদি চান, কিয়ামতের ময়দানে যদি কোন মানুষকে মাফ করতে চান, এই 7টা গুণেরও দরকার হবে। কথা কন না কেন? 1 নাম্বার শর্ত, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কন না কেন? আমার আমল দ্বারা আমি পাহাড় পর্যন্ত আমল করে ফেলছি, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়া গেছি, কিন্তু যখন মৃত্যুবরণ করেছি আমার ভিতরে ঈমান ছিল না,
আমি আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলছি, ওই ঈমান কিন্তু আর আমার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি বেঈমান হয়ে কবরে চলে গেছি। এখন ওই কাফের মুশরিকদের যে হাসর হবে, আমার ওই একে হাসর হবে। ঠিক কিনা বলেন? এই জন্য জাকারিয়া রাহমাতুল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, রাস্তার পাশ থেকে যখন হাইটা যায়, বুড়িমা ডাক দেয়া বলল, রে জুনায়েদ, বলো রে বলো, তোমার ওই দাড়ির দাম বেশি না আমার এই ছাগলের দাড়ির দাম বেশি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন, নাম শুনছেন না? জুনায়েদ বাগদাদী ইরানি। ডাক দিয়ে বলতেছে, এই জুনায়েদ, বলো রে বলো, তোমার ওই দাড়ির দাম বেশি না আমার ওই ছাগলের দাড়ির দাম বেশি? আজকে যদি আমাদের কি বলতো, কথা গান কি রাগ, এই বুড়ির বিরুদ্ধে মামলা করে দিতাম। হাদিস বলতেছে মারতো, এই বয়সে মারার শখ আছে। বয়স কিন্তু 108 বছর চলে, সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে হিকমত এবং ইলম দিয়েছিল। বুড়িমা যখন জিজ্ঞাসা করলেন, রে জুনায়েদ, বলো, আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, রে বুড়িমা, মৃত্যুর সময় যদি আমার ভিতরে ঈমানটা থাকে, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে ওই ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি। জয় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যদি আমার এই দাড়ি থাকে, ভিতরে যদি ঈমান থাকে, তাহলে ওই ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি। আর যখন মৃত্যুবরণ করব, আমার ভিতর থেকে যদি ঈমান চলে যায়, তাহলে ওই আমার থেকে ওই ছাগলের দাড়ির শতগুণ দাম বেশি। তা বলেন ঠিক কিনা? আমি যখন মৃত্যুবরণ করব, ঈমান যদি আমার মধ্যে না থাকে, এই মৃত্যুর কোনো দাম। কথা কন। চুয়ায়েঙ্গে রাফতান কোনাত জানে বাত চেবার তাখতে মুরদান চেবার রোয়ে খা। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন আল্লাহ তাআলার ডাক চলে আসবে, আমার ভিতর থেকে যখন রূহ চলে যাওয়ার জন্য উপক্রম হয়ে যাবে, রূহ বের হওয়ার জন্য তৈরি হয়ে যাবে, তখন রাজ সিংহাসনের উপরে মরা আর মাটির উপরে পড়া মরা একই কথা। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর কোনো দাম নাই। আর যদি ঈমানওয়ালা মৃত্যু হয়, জান্নাত ওয়ালা মৃত্যু হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস লাভ করবে। কি লাভ করবে? কথা কন না কেন? ওয়ারিস। ঈমান ছাড়া যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা আমার দিকে ফিরাও তাকাবে না, কারণ আমার ভিতরে ঈমান নাই। আর যখন ঈমান নিয়ে আমি দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা আমাকে স্বাগত জানিয়ে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবেন। বলেন ঠিক কিনা? আমার গুণ লাগবে, ঈমান লাগবে, মৃত্যুর সময় আমার জবানে থাকা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জবানের মধ্যে জারি হয়ে যাবে, এই কালিমা যখন জারি হবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে মৃত্যুর সময় নিজের নাককে ঘষে, বালুর মধ্যে নিজের নাককে ঘষে আর বলতেছেন, আহারে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলেন, ওমর, তোমাকে একটা জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে খলিফা বানিয়েছিলাম, অর্ধ দুনিয়াই বাদশাহী করছো, আমার জন্য কি আনছো? আমি কি উত্তর দিব? ওমর ফারুক নিজের নাকটা জমিনের মধ্যে ঘষতেছেন আর তিনি বলতেছেন, আরে, আল্লাহ যদি আমাকে ধরে কিয়ামতের ময়দানে,
আমার অবস্থা কি হবে? আর আজকে আমাদের চলাফেরা এমন ভাবে সিনাটান, মনে হয় জান্নাতের টিকিট 3টা পকেটের মধ্যে। কথা কর না কেন? মানে 3টা টিকিট জান্নাতের পকেটের মধ্যে আছে আমার, যে কোনো সময় এন্ট্রি নিতে পারবো আমি, কেউ নিষেধ করতে পারবে? অত সোজা মনে করা যাবে? কথা কর না কেন? আল্লাহ তাআলা শর্ত ছেড়ে দিছে, তুমি ওয়ারিস লাভ করতে চাও, ঈমান আনছো, এখন তোমার ওই 7টা গুণ তোমার মধ্যে থাকা লাগবে, তাহলে জান্নাতের ওয়ারিস তুমি লাভ করতে পারবে, নচেত পারবা না। তুমি যেখানে চিরজীবন তুমি থাকবা, স্বাগত তোমার, আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করাবো, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমার মুখে খাবার দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাত দ্বারা তোমার মুখে খাওন দিব। সকলের মুখে খাওন দিবে না। যারা দুনিয়ার মধ্যে সিগারেট খান, মদ খান, নেশা করেন মুখ দিয়া, আল্লাহ তাআলার পবিত্র হাত কি তার মুখে যাবে? জোরে বলেন, যাবে কিনা? যাবে না। মুখটা কি হতে হবে? পবিত্র মুখ। কি মুখ? যে কোনো মুখের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা খাবার দিবে, যে কোনো মুখে আল্লাহ দিবে না। এই জন্য ওই মুখটাকে পবিত্র করে আল্লাহ তাআলার সামনে লাব্বাইক বলতে হবে। আর নাইলে এই জিন্দেগির দাম ভাই মোটেও কিন্তু নাই। আমরা তো মনে করি আমার দাদা বুড়া হইছে তারপরে মারা গেছে, আমার বাবা বুড়া হইছে তারপরে মারা গেছে, আমিও মনে হয় বুড়া হয়ে মারা যাব। জোরে বলেন, মনে হয়তো গ্যারান্টি কার্ড আমার হাতে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, जगह जी लगाने दुनिया नहीं है, क्या इबरत के चाहे तमाशा नहीं है। জায়গা এবং জিন্দেগি লাগানোর জন্য এই দুনিয়া না। কথা বলেন ঠিক কিনা? তোমার জিন্দেগি লাগাইতে পারবা আখিরাতে যায়া। মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দেগি। কথা বলেন, মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দেগি। বন্দেগি ছাড়া তোমার একটা সময় নেই। তুমি যতই তামাশা করো জমিনের মধ্যে, তোমার যত তামাশা আছে জমিনের মধ্যে, কোনো তামাশা থাকবে না, জমিনের মধ্যে কোনো আহমেকা থাকবে না। যেমনই করো না করো, আল্লাহ তাআলা সব একদিন ছেড়ে বের করে দিবে। আল্লাহ তাআলা আমাদের এই মুমিনের সমস্ত গুণ আমাদের মনের মধ্যে লালন করার, বুকের মধ্যে লালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।